বাংলা জাতীয় দলের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতবাসী করে সেই প্রার্থনা করছি। বাংলা জাতীয়তাবাদী দল এতটা বছর আন্দোলন করে আসছে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে। তার প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে সেই সময়ে যখন বাংলাদেশ নামক দেশটি স্বাধীনতা বিপন্ন হচ্ছিল, তার পতাকা বিপন্ন হচ্ছিল, বিপন্ন হচ্ছিল, সেই সময় স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭ই নভেম্বরের পরে তিনি এসে এই দলটি প্রতিষ্ঠা করেন এবং অধিক দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে জাতির কাছে উন্নত দেশে পরিণত করার পরিকল্পনা শুরু করেন। কিন্তু জাতির দুর্ভাগ্য যে তাকে আরো অল্পে হারিয়েছে, অল্প বয়সে হারিয়েছে। জাতীয়তাবাদ মানে হলো দেশপ্রেম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অপর নাম দেশপ্রেম। সেই দেশপ্রেমটি দিন দিন অন্য পক্ষ আওয়ামী লীগরা ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশ সকল অর্জন ধ্বংস করার জন্য সব চেষ্টা করেছে। শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র, বাক স্বাধীনতা কোনো জায়গাতে বাকি রাখে নাই, সব ধ্বংস করেছে। এবং তার পরবর্তীতে তারেক রহমান সাহেবের অহিংস রাজনীতির কারণে ১৭ বছরের পরে আমরা আবার সেই দেশে ফিরে পেয়েছি, ধ্বংসপ্রাপ্ত দেশে। ফেসিবাদ পতন হয়েছে, ফেসিবাদ পলায়ন করেছে, তার মাধ্যমে দেশটা আমরা ফিরে পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদ মানে হলো বাংলাদেশে সকল জাতিগোষ্ঠীকে একটা মাত্র ব্যানারে নিয়ে আসা, যেখানে সকল জাতিগোষ্ঠী একটা পরিচয় পরিচিত হবে, সেটা বাংলাদেশী। কিন্তু আজকে আমরা বাংলাদেশকে আবার সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে ফিরে পেয়েছি। ঠিকই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমরা দেশকে আগামী দিনে গড়ার পরিকল্পনা করছি ঠিকই, কিন্তু আবার মনে হচ্ছে এই ফেসিবাদের উত্থান ঘটার সম্ভাবনা আছে। একই সাথে ভয় পাই ফেসিবাদের সাথে যেন মৌলবাদও উত্থানের সম্ভাবনা দেখা দিচ্ছে। আমরা যে কারণে শেখ হাসিনার পতন ঘটেছে, জাতি প্রত্যাখ্যান করেছে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে জনগণ বহু মানুষ গুম হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। আমরা একই রকমের প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই বলতে চাই শেখ হাসিনা যেমন করে পতন ঘটেছে, দেশ থেকে পালিয়েছে, আমরা এমন কিছু না করি যে জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করে। তবে একটা গ্রুপ ইতিমধ্যে ষড়যন্ত্র করছে, আমরা কিছু না করলেও তাদের প্রচারযন্ত্র, তাদের প্রভাকাণ্ডা, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম তারা অত্যন্ত সফল রেখেছে বিএনপিকে আবারও বিএনপির নামে দোষ চাপানোর জন্য। সেই জন্য আমরা অত্যন্ত সচেতন থাকি বাংলাদেশকে এই পতাকা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং মৌলবাদের যে উত্থানের প্রয়োজনে শুনতে পাচ্ছি সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং পার্শ্ববর্তী দেশ বা যারা এখন সড়কে লিপ্ত আছে দেশকে একেবারে নস্যাৎ করার জন্য সেখান থেকে উপায় রক্ষার একমাত্র উপায় হচ্ছে এই দেশে গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় হলো আগামী যে নির্বাচন, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি হয় তাহলে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই দেশে এই নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা সেই নির্বাচন হতে না দেওয়ার যে ষড়যন্ত্র চলছে সেটাকে আমরা যদি প্রত্যাখ্যান করতে না পারি, কিন্তু সেটাকে আমরা যদি প্রতিহত করতে না পারি, আগামী দিনে আমাদের জন্য আবার দুর্ভোগ আছে। আমরা সবাইকে আহ্বান করব অবশ্যই জাতীয় নিরাপত্তার স্বার্থে, পতাকা রক্ষার স্বার্থে যেন নির্বাচন অবাধ সুষ্ঠু হয়, সেই দিকে সবাইকে দাবি করার অনুরোধ জানাচ্ছি। সবাই অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের উপস্থিত রয়েছেন